ঢোকার করে। হ্যাঁ মা, কি বলছো? আমার ভাল লাগছে না আজকে। মা বলছে রোজই তো বলি সমস্ত একটা একটা করে গোছাবো, নিজে ফ্রেশ হবো ভালো করে, গা হাত পা ধোবো, মুখ ধোবো তারপরে। আর এইদিকে আমি দুদিনে একদম ঠিক চিকেন রেজালা বানাচ্ছি মা আজকে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এদিকে দেখো আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, যদি এখনো হয়নি, হচ্ছে। আর এদিকে হাতে আমি রিমোট নিয়ে নিয়েছি, এখান থেকে আমি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:45। তো হ্যাঁ, আজকে আমি অন্যান্য দিনের চেয়ে অনেক আগে উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে এত যে গরম লাগছিল, মানে ফ্যানটা তো ভোরের দিকে মা কমিয়ে দেয়, রাতে তো বাড়ানোই ছিল, ভোরের দিকে কমিয়ে দিয়েছিল। এবার না আমি ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আমি গায়ে চাপাটা নিয়েও শুয়েছিলাম, চাদরটা নিয়েও শুয়েছিলাম। এইবারে হঠাৎ করে আমার তখন কটা বাজে, 6:30 ফটা হবে হয়তো, গরম লাগা শুরু হলো। গরম লাগলো, ব্যাস ওই যে আমার ঘুমটা চটকালো, তারপর থেকে ঘুমটা চটকেই গেল। আর আমার ঘুমটা এলো না, এই চোখ বুঝে একটু 7টা পর্যন্ত এদিক ওদিক করলাম, তারপরে উঠে পড়লাম। না আর হবে না, তার থেকে উঠে পড়ি। প্রতিদিন যে দৌড়ঝাঁপটা করি সেটা যেন আজকে না করতে হয়, সেই কারণেই উঠে পড়েছি সকাল সকাল। তাই আজকে ঠিক করেছি সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে দেব। দেখা যাক আজকে সারতে পারি কিনা। প্রতিদিন আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলি, আর প্রতিদিন আমাকে ছুটে ছুটেই অফিসে পৌঁছাতে হয়। তো দেখি আজকে অন্তত পারি কিনা, যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অন্তত একবার তো ট্রাই করি যে যাতে তাড়াতাড়ি টাইমলি আর কি ম্যানেজ করতে পারি সবটা। আমি কিন্তু টাইমলি ম্যানেজ করে নিই, কিন্তু ওই যে আমাকে ছোটাছুটিটা করতে হয়। তো এটাই হলো বড় কথা। ঠিক আছে চলো, এরপর কি করছি না করছি সেগুলো তো সব পরপর তোমরা দেখতেই পাবে। আপাতত যেটা আমার সবচেয়ে বড় কাজ থেকে ভিডিও এডিট করা, সেটা আগে করে নিই। চলো একে বাইরে রাখবো এবার, আমার গরম জল খাওয়া হয়ে গেছে। আর এইটা দেখো, এইটা এই দিক দিয়ে এরকম বেড়ে যাচ্ছে, আসলে এটা ওই লতানে গাছ বলে না, তো ওইভাবে জানলায় লাগিয়ে দিলে খুব ভালো হতো, লতিয়ে উঠতো, কিন্তু আমার তো অতখানি জায়গা নেই, তো ওই জন্য এটা খুব সুন্দর ঝাংড়া টাইপের হয়েছে, দেখতে ভালো লাগছে, কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না। গিয়ে যে নার্সারিতে দেখাবো এটাকে চেঞ্জ করব কি করব না, টপটা চেঞ্জ করলে ওরাই করে দেবে, সেইটা তাহলে মানে ঠিকঠাক হয়ে যাবে। আমরা করতে গেলে আবার নষ্ট ফষ্ট হয়ে যেতে পারে, তো ওই জন্য এই ধারটাই দেখো একা বেরিয়ে গেছে, এই দিক দিয়ে আবার পাতা বেরোচ্ছে, ওই জন্য হ্যাঁ উঠে যেত। আর একটা গাছ আছে দেখাই, দাঁড়াও, এটা হচ্ছে গন্ধরাজ ফুলের একটা গাছ। তো এটা যেটা বাবা আগের বছর নিয়ে এসেছিল, তো সেইখানে আগের বছর কোনো ফুল হয়নি, লম্বা ধ্যার ধ্যার করে বেরিয়েই গেছে, দেখো এতখানি বড় হয়েছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি না, এর মাথার উপরে এই দেখো এইটা একটা হয়েছে, এটা কি কুড়ি হয়েছে না অন্য কিছু, এটা কি পাতা বেরোবে আমি বুঝতে পারছি না। তো এইটা একটা হয়েছে, এটা লাস্ট কদিন ধরে হয়েছে, যদি কুড়ি হয় তাহলে তো আমি ভীষণ এক্সাইটেড, মানে এই ফুলটা আমার প্রচণ্ড পছন্দ, গন্ধরাজ ফুল। তো দেখা যাক এটা কি হয়, তোমাদেরকে তো দেখাবোই। এখানে না এরকম আরও হয়েছে জানো তো, তো এগুলো কি তোমার কুড়ি হবে না কি হবে বুঝতে পারছি না, দেখা যাক। তবে এইটা যেহেতু একটু সবার চেয়ে একটু অন্য রকম লাগছে, তো এইটা নিয়ে আমার একটু ডাউট আছে, দেখা যাক, যদি ফুল হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে। খাওয়া দাওয়া জাস্ট আমি কমপ্লিট করে এখানে এলাম। তো হ্যাঁ, আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, তার কারণ হচ্ছে যাতে দেরি না হয়, ঠিক সেই কারণেই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আমার স্নান ধান তো হয়ে গেছে, এবার 5টা মিনিট বসবো, বসে একটু ভিডিওটা কতটা বাকি সেটা একটু দেখবো, আর বসে জানো আমি ইউটিউবে এখন গান শুনবো, সেই করেই সময়টা কাটাবো। আজকে প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড, ফ্যানটা না বাড়ালেই হচ্ছে না, দাঁড়াও, প্রচণ্ড রকম গরম করছে আজকে, তো কেন কি জানি। আর মাথার সামনেটাও একটু শ্যাম্পু করেছি, ওই জন্য গরমটা আরও বেশি লাগছে। হ্যাঁ আপাতত একটু বসি, বসে ইউটিউবে একটু গান চালাই, তারপর উঠে রেডি হব। এদিকে দেখো আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, যদি এখনো হয়নি, হচ্ছে। আর এদিকে হাতে আমি রিমোট নিয়ে নিয়েছি, এখান থেকে আমি এই যে টিভিটা চালানো হয়ে গেছে, জাস্ট এখন ইউটিউবটাকে চালাবো, চালিয়ে এখানে বসে বসে আমার মন পছন্দের যে কাজ আছে সেই কাজটা করবো। টিভিটা খুললেই আজকাল কালার্স খুলে যাচ্ছে। হ্যাঁ তো চলো এখন খানিকটা সময় নিজের মতন করে কাটিয়ে নিই, তারপর এখন কত 15-20 মিনিট হাতে আছে কাটানোর মতন, 15-20 মিনিট কাটিয়ে নিই, তারপর হচ্ছে রেডি হব।
রেডি হয়ে নিলাম। আজকে কেন কি জানি একটু অফিস যেতে ইচ্ছে করছে না, আর এই ঘরটা অন্ধকার করে। হ্যাঁ মা, কি বলছো? ভাল লাগছে না আজকে। মা বলছে রোজই তো বলিস অফিস যেতে ইচ্ছে করে না, কোন দিন করে। সত্যি কথা, কারণ কি বলতো, আজকে স্নান করে উঠে এখানে খেয়ে দিয়ে এইখানটায় শুয়েছিলাম। আর হ্যাঁ, যেরকম গরম করছে, যদিও তাও তো এখনো তো ফ্যানের হাওয়াটা তো গায়ে লাগছে, ফ্যানটা বেশ ভালো বাড়িয়ে দিয়ে শুয়েছিলাম, তো মনে হচ্ছে যেন এখানেই চোখ লেগে যাচ্ছে, ঘুমিয়ে পড়ি, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু আজকে সত্যি খুব গরম আছে গো, মানে এই লাস্ট কদিনের মধ্যে আমার তো মনে হচ্ছে যেন আজকে গরমটা সবচাইতে বেশি। এবার জানি না কার কিরকম লাগবে, প্রচন্ড পিটপিট করে গায়ের মধ্যে পিটছে গরমটা। ওই জন্য দেখো চুলটাও আজকে আমি একটা পনিটেল করে নিয়েছি, আমি আর এমনি খুলতে পারলাম না, খুব গরম করছে আজকে আমার, ওই কারণে। তো চলো, মা বাইরে দাঁড়িয়ে আছে, গিয়ে কাকু এসে গেছে, ঝপঝপ করে বেরোই, কারণ এই রোদ থেকে যত তাড়াতাড়ি অফিসের ভেতর ঢুকতে পারবো তত ভালো। রোদে যতক্ষণ থাকবো ততক্ষণ কষ্ট, মারাত্মক গরম করছে আজকে, মানে রোদটা কিরকম একটা ফুটছে টাইপের গায়ে, তো ওরকম অবস্থা। এখন বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের রোদটা, দাঁড়াও। দেখেছো বাইরের রোদটা ঠিক কতটা উঠেছে? কে ওখানে বসে রয়েছে? তো চলো যাই, ও বসে রয়েছে এখানে, এখানে মারাত্মক রোদ উঠেছে, দাঁড়া মনে বেশিক্ষণ রোদে, চলো যাই। থেকে বাড়ি চলে এসেছি। আজকে বাইরে যেরকম গরমও আছে, সেরকম খুব সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। বাড়িতে আসার সময় ভালো লাগছে, গরমকালে এই হাওয়াটাই ভালো লাগে, কিন্তু যখন প্রচন্ড গরম পড়ে যাবে এই হাওয়ার কিন্তু আর দেখা পাবে না। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনো ফ্রেশ হয়নি। দেখতে পাচ্ছ আমার এই সাইডে সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে জিনিসপত্র, এগুলো সমস্ত একটা একটা করে গোছাবো, নিজে ফ্রেশ হবো ভালো করে, গা হাত পা ধোবো, মুখ ধোবো তারপরে। আর এই দিকে আমি দুদিন ধরে এত ওয়েব সিরিজ দেখেছি, কত তাড়াতাড়ি আমার হেডফোনের চার্জটা শেষ হয়ে গেছে জানো। আজকে এটাকে অবশ্যই এক্ষুনি চার্জে দিতে হবে, না হলে রাত্রেবেলা আবার আমি দেখতে পাবো না। রাত্রেবেলাও একটা দেখবো ঠিক করে রেখেছি, তো সেই কারণে এটাকে আগে গিয়ে ইমিডিয়েট চার্জ দিতে হবে। আর এই তোমার হেডফোন চার্জ দেওয়াতে আমার বড় রোগ আছে, আমি যখন তখন ভুলে যাই, মানে মনেই থাকে না। যখন কানে দিয়ে যখন সিগন্যাল দেয় কানে দেওয়ার পর, তখন আমার মনে পড়ে ই বাবা এর তো চার্জ শেষ হয়ে গেছে, মানে এরকম টাইপ, আমি কিছুতেই মনে রাখতে পারি না। এটা তো হ্যাঁ, এটাকে আগে চার্জে দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর আজ হচ্ছে আমার মা আবার চিকেন রান্না করছে, আর আমার মা চিকেন রান্না করলেই জানো তোমরা মোটামুটি যে কিছু না কিছু নতুনত্ব করতেই থাকে। হ্যাঁ, স্পেশাল কিছু করে, নর্মাল ঝোল করে না খুব একটা মা। তো কি স্পেশাল করছে চলো, এই রেসিপিটাও আমি চিকেনের কোনো দিন খাইনি। হ্যাঁ, কারণ আমি চিকেন সদ্য খাওয়া ধরেছি, সেই কারণে কোনোদিন খাইনি। অনেকদিন ধরে মাকে বলছিলাম মা বানিও, তো মা আজকে বানাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কি বানাচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাবো, দাঁড়াও। এটা হচ্ছে সেইটা, দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে হ্যাঁ একদম ঠিক চিকেন রেজালা বানাচ্ছে মা আজকে। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে, দাঁড়াও আলোটা জ্বেলে দিই। দেখো এখনই কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, ধোঁয়া উঠছে, বুঝতে পারছো না? এটা ফুল ফাইনাল হোক, তখন এক্স্যাক্ট কেমন হয় তোমাদেরকে দেখাবো। গন্ধ কিন্তু দুর্ধর্ষ উঠছে, তো এটা কুক হতে থাকুক, আমি গিয়ে নিজে ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। গোটা ঘরটা মোমো করছে, তো করুক, আমার খিদেটাও চচ্চর করে পাচ্ছে। তো ঠিক আছে, আগে গিয়ে ফ্রেশ হয়নি, না হয়তো খাবার পাবো না। এই জামা কাপড়ে বসে পড়লে মা খেতে দেবে না, তো হ্যাঁ গিয়ে আগে ফ্রেশ হয়নি, এটাও হোক, তারপর তো তোমাদের ফাইনাল লুক শেয়ার করবো, কীভাবে খাচ্ছি না খাচ্ছি, মানে কী দিয়ে খাচ্ছি, রুটি দিয়ে স্বাভাবিক খাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত যাই গিয়ে একটু ফ্রেশ হই, নাহলে এবার খুব গরম করছে। মায়ের রান্না ফুললি কমপ্লিট হয়ে গেছে, মা জাস্ট এখন স্যালাডটা কাটছে। চিকেন খাবো, তার সঙ্গে স্যালাড খাবো না তো হয় না। এমনি আমার রুটির সঙ্গে একটুখানি এই মাংস হলে স্যালাড খেতে খুব ভাল লাগে, যদিও আমাকে ইউজুয়ালি বলেছে সব ডিশের সঙ্গেই খেতে, কিন্তু যেটা আমি এখন আর খাই না, একটু অ্যাভয়েড করি। আমি হ্যাঁ মাংস তো ডেফিনেটলি খাই। তো চলো, মা প্লেটে তোলার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন দেখতে হয়েছে। এইটা হচ্ছে সেই চিকেন রেজালা। হ্যাঁ, এটাতে ঘি আর তেল মা বললো একটু কম দিয়েছে, যেই কারণে পাশ দিয়ে মানে তোমরা দেখতে পাচ্ছ যে বেরোচ্ছে না, তার কারণ আমি বলেছি একটু ঘি আর তেলটা একটু অ্যাভয়েড করতে। আর এই সমস্ত ডিশ যেহেতু ঘি তেল এগুলো কোনোটা ছাড়াই হবে না, তো দিতে তো হবেই, তো সেই কারণে একটু কম দিয়েছে সচরাচর। আর যেরকম কালারটা এসেছে তার থেকে কিন্তু ক্যামেরায় কালারটা একটু অন্যরকম আসছে, পার্টিকুলার যেই কালারটা দেখছো সেরকম কালার আসেনি। তো যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করে দেখি, দেখে তো ভীষণ ভালো লাগছে, খেতেও খুব, মানে গন্ধটাও খুব সুন্দর উঠেছে। তো দেখো আমার কেমন আলাদা কালার আসছে, পুরো সাদা হয়ে গেছে। এখানে কেমন সাদা আসছে, এখানে পুরো সাদা আসেনি, এইটাই কালার আসল। হ্যাঁ, তো ঠিক আছে চলো গিয়ে দেখি, গন্ধ ভীষণ ভালো বেরোচ্ছে, জিভে জল চলে আসে, তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নি।
ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকের রেজাল্ট আমার খুব হালকার উপরেই করেছিল, এক্স্যাক্ট মানে প্রসেসটা অথেন্টিকই ছিল, কিন্তু হচ্ছে তোমার এই অতিরিক্ত তেল ফেল না দিয়ে করেছিল, ওই জন্য হয়তো একটু ডিফারেন্ট লাগলেও লাগতে পারে। মানে ইভেন আমারও লেগেছিলো যেরকম দোকানে হয় তার থেকে একটু ডিফারেন্ট, কারণ এক্সট্রা তেল বলো ঘি বলো এগুলো ইউজ হয়নি। তো নেক্সট এর পরের দিন মাকে বলেছি কটা দিন যাক, তারপর যখন আবার তেল ঘি এইসব খাওয়া শুরু করব তখন একদিন খাওয়াই যায়, তখন অসুবিধা হবে না। তো এখন যেহেতু ভাবছি এইসব খাবো না, তো ওই কারণে খেতেও ইচ্ছে করছে, আবার খেতেও পারবো না, তো ওই জন্য এই প্রসেসটা। তো হ্যাঁ, ভালো লাগলো। ইভেন যে কোনো ডিশই ভালো লাগে যদি ঠিক করে কেউ রান্না করতে পারে। রান্নাটা যদি ঠিক করে করা যায়, আমার মনে হয় যে কোনো রান্নাই টেস্ট হয় খেতে, যদি তুমি ঠিক করে রাঁধতে জানো। তুমি যদি রাঁধতেই না পারো, তুমি বড় বড় রান্না করলেও সেটার কোনো টেস্ট হয় না, এটা পার্সোনালি আমার মনে হয়। তো হ্যাঁ, এবার পেট ভরে গেছে, এইবার ঘুমাতে যাব। যদিও ঘুমাতে যাব না, আমি এখন তো শুতে তো যাব, কিন্তু বললাম তোমাদের কাল একটা সিরিজ দেখেছিলাম, আজকে ইচ্ছা আছে একটা সিরিজ দেখব। আজকে আমি কোনো সিরিজ এখনও শুরু করিনি, তবে শুয়ে দেখার ইচ্ছা আছে, কারণ কালকে যেরকম অফিসে একটু ব্রেক পেয়েছিলাম, তো সেই টাইমে দেখেছিলাম, আগের দিনও তাই, তো কিন্তু আজকে ছিল না, তো সেই কারণে আজকে আমি আর অফিসে একটুও দেখতে পারিনি। ফেরার পথে আর কইটুকুনি নাস্তা কি দেখবো, ওই জন্য হয়নি। এখন আমি শুতে যাব, এখন মোটামুটি 10টা 10 মতন বাজে। তো হ্যাঁ, আর্লি যাচ্ছি, তার কারণ যাই, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ সিরিজের পার্টগুলো দেখতে পাবো, কারণ এরপর আমি যেটা ভেবে রেখেছি সেটাই মোটামুটি ওই 6-7টাই হবে। তো আমি এর আগে দেখতাম ম্যাক্সিমামে 9টা করে পার্ট থাকতো, এখন দেখছি 6টা-7টা করে দিয়েছে, তো ভালো লাগছে বেশ, পার্ট সময়টা ছোট করে দিয়েছে, কিন্তু ইন্টারেস্ট বেশি লাগছে। তো যাই, গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করি, আর যে কটা কাজ বাকি আছে তাড়াতাড়ি সেগুলো শেষ করি। শেষ করে দেখছো মোটামুটি সবই হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু গরম জলটা খাবো আর শুতে চলে যাবো। তো হ্যাঁ, তখন কি আবার একটা সিরিজ দেখবো। আজকের সিরিজটা কেমন লাগলো যদি শেষ করতে পারি, তাহলে সেটা তোমাদেরকে আবার আমি কালকে জানাবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।